জন্য প্যারে হাজিরিন, ওই কবরে সম্পত্তি যদি বলো আমার সম্পদ আছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সম্পদ দিয়া কোনো কাজ হবে না। তুমি বলবা হে আল্লাহ আমি দুনিয়ায় রাজা ছিলাম তুমি আমাকে মাফ করে দাও, আহারে রাজার পদবি দিয়ে কোনো কিছু হবে না। তুমি বলবা আল্লাহ আমি মেম্বার ছিলাম আমারে মাফ করে দাও, কোনো কিছু কাজে আসবে না। আপনার এই কবরের আমল হবে আপনার কবরের সঙ্গী, এবং এই আমল হবে আপনার অন্ধকার কবরের বাতি। এই জন্য প্যারে হাজিরিন নেক আমল করতে হবে, নেককার হয়ে কবরে যাইতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হয়ে পরহেজগার হয়ে খাঁটি ইমানদার হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ নতুন করে সুন্নতের নিয়ত করব না, বয়ানের শেষে সুন্নতের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সে রব্বে কারিমের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবী সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আপায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের মাঝে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াত ও হাদিসকে লক্ষ্য করে আপনাদের সামনে কিছু কথা বলবার ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন ও হাদিসের কথাগুলোকে
সুস্পষ্ট ভাবে আপনাদের সামনে পরিবেশন করার এবং আপনাদের সকলকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেককার ও বদকারের জীবন এবং মরণের চিত্র কখনোই এক হতে পারে না। বদকার এবং নেককার এর জীবন মরণের মাঝে অনেক পার্থক্য রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা গুনাহ করে তারা যেন এই ধারণা না করে আমাদের জীবন এবং মরণের চিত্র নেককারদের মতো হবে। যারা গুনাহ করে তারা যেন এই ধারণা না করে যে নেককারের মতো আমাদের জীবন মরণের চিত্র নেককারদের মতো হবে। এই ধারণা যদি কোনো বদকার কোনো গুনাহগার করে, তাহলে তাদের এই ধারণাটা হচ্ছে মন্দ ধারণা, ভ্রান্ত ধারণা। কারণ মুহতারাম হাজিরিন, নেককার ও বদকারের জীবন মরণের চিত্রে অনেক পার্থক্য রয়েছে, কখনোই এক হতে পারে না। যেমন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি বদকারের রূহ যে আকৃতিতে কবজ করো ওই আকৃতিটা আমাকে একটু দেখাও। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ইব্রাহিম, আমি বদকারের রূহ যে আকৃতিতে কবজ করি এই আকৃতি যদি আপনাকে আমি দেখাই আপনি সহ্য করতে পারবেন না। এবার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বললেন, হে আজরাইল, আপনি একটু আমাকে দেখান বদকারের রূহ আপনি কিভাবে কবজ করেন। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনি যেহেতু দেখতে চাইতেছেন ঠিক আছে আমি দেখাবো, কিন্তু আপনার চোখ দুটোকে আপনার নজরকে অন্যদিকে ফিরান। কারণ আমি যখন রূপ ধারণ করব, যে রূপে আমি বদকারের রূহ কবজ করি, আপনি আমার আকৃতি দেখে আপনি সহ্য করতে পারবেন না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বললেন, আপনি অন্যদিকে ফিরে তাকান। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম অন্যদিকে ফিরলেন। হযরতে আজরাইল যখন সে রূপ ধারণ করলো যে আকৃতিতে বদকারের রূহ কবজ করে, এই আকৃতি ধারণ করার পরে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, আপনি আমার দিকে ফিরেন, আমার দিকে তাকান, আমি রূপ ধারণ করছি। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম যখন তাকাইলেন আজরাইলের দিকে, দেখতেছেন তার সামনে বিশাল একজন বিশ্রী দৈত্যের মতো লোক দাঁড়িয়ে আছে। তার শরীরের পশমগুলো দাঁড়ানো দাঁড়ানো এবং তার দাঁতগুলো হচ্ছে গরুর সিংহের মতো এবং তার চুলগুলো পা পর্যন্ত লটকানো। তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। এই অবস্থা দেখে, আজরাইলের এই আকৃতি দেখে হযরতে ইব্রাহিম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। অনেকক্ষণ পর হযরতে ইব্রাহিমের জ্ঞান ফিরে আসছে। যখন জ্ঞান ফিরে আসছে, আজরাইলকে সে আসল সুরতে দেখতে পারছে। তখন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম বলে, হে দুনিয়ার গুনাহগাররা, হে দুনিয়ার পাপাচাররা, যারা তোমরা গুনাহ করো, তোমাদের জন্য যদি কবরে কোনো আযাব নাও থাকে,
তোমাদের মরণের সময় আজরাইল যে আকৃতি ধারণ করবে, এই আকৃতি দেখা তোমরা সহ্য করতে পারবা না। এটাই হচ্ছে তোমাদের জন্য কঠিন একটা আযাব। হাদিসের মধ্যে এসেছে, বৎকারের মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মালাকুল মউত, যাও আমার বৎকারের কাছে গিয়ে তার রূহকে, তার জানকে কবজ করে আনো। কারণ সে দুনিয়াতে আমি আল্লাহ তাআলার বিধি বিধান মানে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমি আল্লাহ তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, সে পড়ে নাই। সে আমার নাফরমানি করেছে, সর্বদা সব সময় সে আমার নাফরমানি করেছে। হে আজরাইল, যাও তুমি আমার ওই বৎকারের রূহকে কবজ করে আনো, আমি আল্লাহ তাকে শাস্তি দিব। মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো সে তৈরি হয়ে যায় বৎকারের রূহ কবজ করার জন্য। দোস্ত বুজুর্গ, আজরাইলের তখন একটা চোখ থাকে না, দুইটা চোখ থাকে না, 12টা চক্ষু। 12টা চক্ষু বিশিষ্ট রূপে জাহান্নামের আগুনের তৈরি প্রজ্বলিত লোহার গুর্জ নিয়ে সে হাজির হয়ে যায়। শুধু মালাকুল মাউত একা থাকে না, মালাকুল মাউতের সাথে 500 ফেরেশতা থাকে। মালাকুল মাউত এসেই ওই মুর্দাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই ওই গুনাহগারকে পিটাতে শুরু করে। এমন ভাবে পিটাতে শুরু করে ওই গুরুজর প্রতিটি কাঁটা ওই মুর্দারের শিরায় শিরায় ঢুকে যায়। এবং যখন ওই মুর্দারকে কবরে রাখা হয়, তখন তার কবরে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা নিযুক্ত করে দেন। যেই ফেরেশতাগুলোর চোখ হবে আগুনের মতো চোখ, যেই ফেরেশতাগুলোর গর্জন হবে মেঘের গর্জনের মতো, আওয়াজগুলো মেঘের গর্জনের মতো। এই ফেরেশতাদের দয়া দক্ষিণা কোনো কিছু নাই। তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হচ্ছে কয়েক দিনের রাস্তা। এই ফেরেশতাগণ এসে এই বৎকারকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিনকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই বৎকার তো কোনো কিছু বলতে পারবে না, কারণ এই বৎকার মালিকের 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই বৎকার মালিকের অবাধ্যতা করে সারাটা জীবন কেটে দিয়েছে। এই বৎকার কেমনে ভাবে সে জবাব দিবে? ভাই দোস্ত বুজুর্গ, এই বৎকার কোনো জবাব দিতে পারবে না। এই বৎকার শুধু বলবে, হা হা লা আদরি, আমি কোনো কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা সে মিথ্যা কথা বলতেছে, কারণ আমি বান্দাকে সৃষ্টি করেছি। ও বান্দা জানে আমি মালিক আল্লাহ, ওই বান্দা জানে আমি মালিক, তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। সব কিছু জানছে, আমি নবী পাঠাইছি, সব কিছু জানছে, কিন্তু বৎকার আমি আল্লাহর নাফরমানি করছে, আমি আল্লাহর অনুগত করে নাই, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে নাই। হে ফেরেশতা, তুমি এক কাজ করো, তুমি তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও এবং তাকে জাহান্নামী লেবাস পরিধান করাও এবং জাহান্নামের একটা দরওয়াজা খুলে দাও, যেই দরওয়াজা দিয়ে জাহান্নামের আগুনের গরম তার কবরে আসতে থাকবে। আমি এক ঘটনা পড়েছি, কিতাবের মধ্যে এসেছে, এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আংশিক ভাবে তার মরণ হয়ে গেছে। বাবা মরণ হয়ে গেছে। মরণের পরে এবার ছাত্রটার বোন বলতেছে, হে আমার ভাইয়ের বন্ধু, তার ভাইয়ের বন্ধুকে বলতেছে, হে আমার ভাইয়ের বন্ধু, তোমার দোস্ত তো ইন্তেকাল করলো, দাফন কাফনের পরে যখন তাকে কবরে রাখা হবে, তুমি এক কাজ করবা, তার কবরের পাশে তুমি বসে থাকবা বা দাঁড়ায়া থাকবা। যখন তার সওয়াল জবাব শুরু হবে, যখন আজরাইল এসে বলবে, মান রব্বুকা, হে ছেলে তোমার রবকে, তখন তুমি বলে দিবা আল্লাহ।
যখন বলা হবে ওমা দিনুকা, তোমার দিন কি, তুমি আমার ভাইয়ের পক্ষ হয়ে তুমি বলে দিবা ইসলাম। এবং যখন বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আমার ভাইয়ের পক্ষ হতে তুমি বলে দিবা নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে প্যারে হাজরিন, এই বন্ধু আর জানে না এখানে মানুষের বলানো এই কথা কবরের মধ্যে পৌঁছাবে না। এই বন্ধু এটা জানে না এটা তো এই জগৎ না, এটা হচ্ছে পরজগৎ, এখানে মানুষের বলি পৌঁছাইবে না। আহারে প্যারে হাজরিন, এই মরণ এমন একটা জিনিস, এই মরণ একজন থেকে আরেকজনকে পৃথক করে দেয়, ভাই থেকে ভাইকে পৃথক করে দেয়, স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেয়, মা বাবা থেকে সন্তানকে পৃথক করে দেয়, সন্তান থেকে মা বাবাকে পৃথক করে দেয়। এই মরণ এমন একটা নিষ্ঠুর, এই মরণ এক মুহূর্তে আপনার দুনিয়ার সকল লীলা খেলা সব ধ্বংস করে দিবে। এই জন্য প্যারে হাজরিন, ওই কবরে সম্পত্তি যদি বলো আমার সম্পদ আছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সম্পদ দিয়া কোনো কাজ হবে না। তুমি বলবা হে আল্লাহ আমি দুনিয়ায় রাজা ছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আহারে রাজার পদবি দিয়ে কোনো কিছু হবে না। তুমি বলবা আল্লাহ আমি মেম্বার ছিলাম, আমারে মাফ করে দাও, কোনো কিছু কাজে আসবে না। আপনার এই কবরের আমল হবে আপনার কবরের সঙ্গী, এবং এই আমল হবে আপনার অন্ধকার কবরের বাতি। এই জন্য প্যারে হাজরিন, নেক আমল করতে হবে, নেককার হয়ে কবরে যাইতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হয়ে, পরহেজগার হয়ে, খাঁটি ইমানদার হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। প্যারে হাজরিন, এই মরণ এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হইলে জান্নাতের বাগিচা মধ্যে থেকে একটা বাগিচা হবে, না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটা গর্ত হবে। কারণ এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, এই মরণ থেকে পালাবারও কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই, সকলকে এই মৃত্যুবরণ করতে হবে। প্যারে হাজির, আমি গত জুমায় বলেছিলাম, এই জন্য কবিরা বলেন, বুজুর্গানে দিন বলেন, ইহা হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, এখানে আমরা সকলেই মুসাফির, আর আমাদের আসল ঠিকানা হলো এই অন্ধকার কবর। এই জন্য প্যারে হাজিরিন, সকলকে কবরে যাইতে হবে। কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাই ঠিক, কিন্তু সকলকেই যেতে হবে। প্যারে হাজিরিন, এই কবর এমন একটা জায়গা, এই কবরে যদি আল্লাহর কোন বান্দা ধরা খেয়ে যায় তাহলে সবগুলো ঘাটিতে সে ধরা খেয়ে যাবে। কারণ আখিরাতের কয়েকটা ঘাটি রয়েছে, এই ঘাটি সমূহের মধ্যে থেকে 1 নম্বর ঘাটি হলো কবর। এই কবরে যদি আল্লাহর কোন বান্দা ধরা খেয়ে যায় বাকি সবগুলো ঘাটিতে সে ধরা খেয়ে যাবে। এই জন্য আশওয়ায়ের মুবাশশিরা খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক কাজ করতেন, কবরের পাশে যায় কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন চোখের পানি দাড়ি মোবারক দিয়ে চুয়ে চুয়ে পড়তো। লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত আপনি কবরের পাশে এসে এরকম ভাবে কান্না করেন কেন? এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে লোকেরা শোনো, আমি কবরের পাশে এসে এই জন্য কান্না করি, কারণ এই কবর হচ্ছে আখিরাতের ঘাটি সমূহের মধ্যে থেকে 1 নম্বর ঘাটি। আল্লাহর যেই বান্দা এই 1 নম্বর ঘাটি থেকে রেহাই পেয়ে যাবে সে সব ঘাটি থেকে রেহাই পেয়ে যাবে। আর আল্লাহর যেই বান্দা এই কবর নামের 1ম ঘাটিতে ধরা খেয়ে যাবে বাকি সবগুলো ঘাটিতে সে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবরের পাশে এসে কান্না করি এবং আল্লাহর কাছে দোয়া করি, মালিক
মালিক, আমি ওসমানকে এই কবর নামর প্রথম ঘাটি থেকে তুমি নাজাত দিয়ে দিও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়া নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহর রাসূল বলে, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি নিষেধ করব না, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত তুযাক্কিরুল আখিরা, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য প্যারে হাজিরিন, একটু সময় পেলে কবরস্থানে যাওয়া, কবর জিয়ারত করা, বেশি বেশি কবর জিয়ারত করবেন, বেশি বেশি কবরস্থানে যাবেন। কারণ যত কবর দেখবেন, যত কবর জিয়ারত করবেন, আপনার আখিরাতের ফিকির আপনার দিলে বেশি বেশি হবে। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা এক জায়গায় যাইতেছিলাম, এমন সময় একটা কবর আমাদের সামনে পড়ে গেল। আল্লাহর রাসূল বলে, হে সাহাবায়ে কেরাম, এই যে কবর দেখতে পারতেছো, এই কবর এমন একটা দিন নাই যেদিন এই কথা না বলে, হে বনি আদম সন্তান, আমি কবর কিন্তু অন্ধকারের জায়গা, আমি কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর জায়গা, এই কবর থেকে কেউ রেহাই পাইব না, আমি কবর হচ্ছে সংকীর্ণতার জায়গা। এখানে যদি তোমরা আসতে চাও তাহলে আমল নিয়ে আসো, এখানে যদি কেউ আসতে চাও তাহলে তোমরা নেককার হয়ে আসো। কারণ এই কবরে আপনার রাজা বাদশার পদবি দিয়া কোনো কাজ হবে না, এই কবর হবে আপনার আমল যদি থাকে, এই কবর হবে আমলের জন্য প্রশস্ততা, যদি কারো আমল থাকে তার জন্য কবরটা হয়ে যাবে প্রশস্ত। আর এই কবর হচ্ছে অন্ধকার কবরের বাতি। এই জন্য আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এতক্ষণ আপনারা বদকারের জীবন মরণের চিত্র শুনলেন, এখন বলা হইতেছে নেককারের জীবন মরণের চিত্র। কারণ নেককারদের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নেককার, তারা সুমহান জান্নাত তাদের জন্য। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাকুল মউত এসে হাজির হয়েছে, আদবের সহিত ভালোভাবে হাজির হয়েছে তাদের কাছে এবং তাদেরকে সালাম দিছে, আয়েশা তাদেরকে সালাম দিছে এবং তাদেরকে তাদের জান কবজ করার জন্য তাদের কাছে অনুমতি চাইছে। কারণ নেককার ছিল, সুমহান জান্নাত হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। প্যারে হাজিরিন, কেউ যদি মরণ হয়, কেউ যদি নেককার হয়, তার আলামত আমরা কেমনে বোধ পাবো, কেমনে আমরা টের পাবো এই ব্যক্তিটি ছিল নেককার? এই জন্য কবিরা বলেন যে কিতাবের মধ্যে এসেছে, যখন কোন নেককার বান্দা মৃত্যুবরণ করে, মরণের আগে তার চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে ওঠে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মরণের সময় তার চেহারায় মুস্কি হাসি ফুটে উঠল। এবার তার স্ত্রী দেখে টের পেয়ে গেল, আমার স্বামী এখন মরণের অবস্থায় শাহিত, এখন মনে হয় স্বামীর মৃত্যু হয়ে যাবে। তখন হযরতে বেলালের স্ত্রী বলল, ওয়া হারাবাহু, হায় রে আমার মুসিবত, আমার স্বামী ইন্তেকাল করতেছে। এই কথা যখন স্ত্রীর কাছ থেকে হযরতে বেলালের কানে চলে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা তাকুলি ওয়া হারাবাহু বাল কুলি ওয়া তারাবাহু আলকা গাদাল লিয়াহিব্বাতি মুহাম্মাদি ওয়া আসহাবিহি। হযরতে বেলাল বললেন, হে আমার স্ত্রী, এই কথা বলিও না যে হায় রে আমার মুসিবত, তুমি এই কথা বলিও না, তুমি বলো হায় রে আজকে আমার খুশির দিন, কারণ আমার স্বামী আজকে ইন্তেকাল করতেছে। আজকে ইন্তেকালের পরে আগামী কালকে গিয়ে আমার স্বামী তার দোস্ত মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। কারণ প্রাণে হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, আল মাউতু জিসরু ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি, নেককারদের মরণ হচ্ছে একটা পুল বা একটা ব্রিজ বা একটা শাখা।
যেমন আমরা দেখি একটা ব্রিজ এক রাস্তাকে আরেক রাস্তাকে ধরিয়ে দেয়, এক রাস্তা আরেক রাস্তাকে ধরিয়ে দেয়, আর ব্রিজটা হচ্ছে একটা মাধ্যম। ঠিক অনুরূপ ভাবে নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটা হচ্ছে তার মাধ্যম। এই মাধ্যমের পরেই সে মুহাম্মদ এবং তার দোস্তদের সঙ্গে নেককাররা দেখা করতে পারবে। এই জন্য হাদিসের মধ্যে বলেছে, আল মাউতু জিজরু ইউসরুল হাবিবা ইলাল হাবিবি, মরণ হচ্ছে নেককার বান্দাদের জন্য একটা পুল বা একটা শাখো। এই জন্য পরে হাজিরিন নেক আমল করা চাই, বেশি বেশি ইবাদত বندگی করা চাই। পরে হাজিরিন আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সব আমলগুলো বাতিল হয়ে যাবে, সব আমল বাতিল হয়ে যাবে। কিন্তু তিনটা আমল জারি থাকবে, তিনটা আমল জারি থাকবে। হাদিসের মধ্যে এসেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও সালিহান ইয়াদউনাহু। যেখানে এসেছে মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সব আমল বাতিল হয়ে যাবে, বাকি থাকবে তিনটা আমল। কয়টা আমল? তিনটা। এক নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে ইলমে দ্বীন, তিন নম্বর হচ্ছে নেককার সন্তান, যে সন্তানকে পিতামাতা দুনিয়ায় রেখে গেছে, এই সন্তান পিতামাতার জন্য দোয়া করে। এবং সাদকায়ে জারিয়া, এই মসজিদ হইতেছে, আপনি মসজিদের সহযোগিতা করবেন, বা একটা মসজিদ আপনি নিজে তৈরি করে দিলেন। হ্যাঁ, তো এরকম এরকম ভাবে মসজিদ, মাদ্রাসা এবং যেগুলো নেক কাজগুলো আছে, এই নেক কাজে আপনি সহযোগিতা করেন, তাহলে এর সব আপনি, এর জাযায়ে খায়ের আপনি অন্ধকার কবরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ইলমে দ্বীন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, ইলমে দ্বীন শিক্ষা করান, বা আপনার সন্তানকে আপনি দিতে পারতেছেন না, স্কুল কলেজে পড়ান, ঠিক আছে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে সহযোগিতা করেন। এজন্য প্যারে হাজরিন, যত কিছু শোনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, তারপরে আমাদেরকে এই অনুযায়ী আল্লাহর বান্দাদের কাছে প্রচার করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়িনি সকলে 4 রাকাত সুন্নাত পড়ে নেই।